নমস্কার, খবর শুনছেন সংবাদ সফর ইউটিউব চ্যানেল থেকে। আমি দোয়েল। আজ 10 তারিখ মঙ্গলবার। জানাবো দেশ বিদেশ ও রাজ্যের আজকের বাছাই করা 30টি তাজা খবর। প্রথমেই শিরোনাম। এসআইআর হবেই, বাধা দেওয়া যাবে না, মমতার করা মামলায় স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। হুমায়ুনকে আসন সমঝোতার বার্তা তৃণমূল শিবিরের, বড় দাবি ভরতপুরের বিধায়কের। কলকাতা সহ 8 জায়গায় আয়কর দফতরের হানা, সকাল থেকে চলছে ম্যারাথন তল্লাশি। ভোটার তালিকা প্রকাশে বিলম্ব, সুপ্রিম কোর্টের নির্দেশে বাড়ল স্ক্রুটিনির সময়সীমা। 10 কোটি টাকার সম্পত্তি ফ্রিজ, মাদক কাণ্ডে বিপাকে বিধায়ক হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর। সিদ্ধান্ত নিতে পারবে না মাইক্রো অবজারভাররা, সিদ্ধান্ত নেবেন কেবল ইআরও। মমতার আর্জিকেই শিলমোহর দিয়ে নির্দেশ সুপ্রিমের। শ্বশুরবাড়ির বিরুদ্ধে জোর করে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ, কর্ণাটকের বিদারে অবসাদে আত্মঘাতী 22-এর গৃহবধূ। বৈধ ভোটারের নাম বাদ নয়, সিইও দফতর অভিযান কংগ্রেসের। রাজ্য মন্ত্রিসভায় উদ্বাস্তু কলোনিগুলির স্বীকৃতি, নির্বাচনের মরশুমে মাস্টার স্ট্রোক নবান্নের। এসআইআর আবহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, পরীক্ষক পদে প্রাথমিক শিক্ষকদের যুক্ত করার সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। গেমে আসক্তি, 9 লক্ষের গয়না 4,000-এ বিক্রি করল বাদুড়িয়ার যুবক, শোরগোল এলাকায়। মোথাবাড়িতে কংগ্রেস ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান, বিরোধী শিবিরে ধস। মুখ্যমন্ত্রী সওয়ালে অস্বাভাবিক কি আছে, রাজনীতিকরণ করবেন না, গুঁতো সুপ্রিম কোর্টের। রাজমিস্ত্রির মৃত্যু ঘিরে রণক্ষেত্র উত্তর 24 পরগনার শাসন, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ। কানাডায় ভারতীয় যুবককে গুলি করে খুন, কারণ ঘিরে ধোঁয়াশা, কেন্দ্রের দ্বারস্থ পরিবার। ব্যারাকপুরে বৃদ্ধ মৃত্যুর ঘটনায় ধৃত তৃণমূল কাউন্সিলরের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। ছাত্রকে টুকলিতে সাহায্য, সাসপেন্ড মানিকচকের তৃণমূল নেতা শিক্ষক, সাদা পাতে উত্তর লিখে দেওয়ার অভিযোগ। মদের টাকার জন্য গর্ভধারিণীকে কুপিয়ে খুন, পূর্বস্থলী নৃশংসতায় স্তম্ভিত বাংলা। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন সিইও মনোজ, 1 দফায় ভোট করানোর প্রস্তাব দেবেন কি? এসআইআর চলাকালীন আইন শৃঙ্খলার অবনতি, অভিযোগ উঠতেই রাজ্যের ডিজিপিকে শোকজ করল সুপ্রিম কোর্ট। চাষের জমি নিয়ে বিবাদে বোমাবাজি, নদিয়া পূর্ব বর্ধমান সীমান্তে উত্তেজনা। মায়ের চোখ দান করে চোখ চুরির অভিযোগে গ্রেফতার শিক্ষক ছেলে, কি ঘটল কৃষ্ণনগরে? ভোটের মুখে বিধায়কদের হোম টাস্ক দিল বিজেপি, পরীক্ষা চলাকালীন জনসংযোগের নয়া কৌশল। কানাডাকে হারিয়ে টি-20 বিশ্বকাপ শুরু, গতবারের রানার্স দক্ষিণ আফ্রিকার, জিতল জিম্বাবুয়েও। টেস্ট পরীক্ষায় বোনের চেয়ে 2 নম্বর কম পেয়ে অভিযানে আত্মহত্যা বাঁকুড়ার শাসপুরের একাদশ শ্রেণীর ছাত্রীর। গর্বে তার উড়িয়াসাইয়ে সাধক বামদেব আশ্রমে ভক্ত সমাগম, পূজা অর্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। বৃহস্পতিবার থেকে বঙ্গে গরম বাড়বে, উইকেন্ডে শীতের দাপট কমবে। আমি ঠাকুর, পাঙ্গানিতে এলে গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দেব। উত্তরপ্রদেশের কানপুরে জাত তুলে গ্রাহককে তুমুল গালাগাল মহিলা ব্যাংক কর্মীর। বিধানসভায় শাসক বিরোধী নিরাপত্তার সমান অধিকার, শুভেন্দু অধিকারীর মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। রাম মন্দিরে হামলার ষড়যন্ত্রকারী সন্ত্রাসী আব্দুল রহমানকে জেলের মধ্যে কুপিয়ে খুন করল তার এক সহবন্দী। এই ছিল আজকের দিনের গুরুত্বপূর্ণ সব শিরোনাম। এবার একে একে বিস্তারিতভাবে জেনে নেব প্রতিটি খবরের পেছনের পুরো ঘটনা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আগামী দিনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। এসআইআর মামলায় বুধবার সুপ্রিম কোর্টে বেঞ্চের এক ঘটনা দেখেছে গোটা দেশ। দেশের ইতিহাসে প্রথমবার সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে সওয়াল করেছেন কোন মুখ্যমন্ত্রী। আদালতে দাঁড়িয়ে নিজের করা মামলায় নিজেই সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এই মামলার শুনানি ছিল। এদিন এসআইআর হবেই, বাধা দেওয়া যাবে না, স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এসআইআর হবেই, এটা সব রাজ্যকে বুঝতে হবে। প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলার জন্য যা নির্দেশ দেওয়ার দেব। এসআইআর মামলায় করা পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর মামলার শুনানি চলে কাল। 8,555 জন গ্রুপ বি অফিসারের নাম পাঠানো হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রীর আইনজীবী। আমরা শুধু সংখ্যা পেয়েছি, কোনো নাম পায়নি। সুপ্রিম কোর্টে জানালো কমিশন। 7 তারিখে নাম পাঠানো হয়েছে, 4 বা 5 তারিখও পাঠানো যেতে পারে।
মন্তব্য প্রধান বিচারপতির, আপনারা নামের বিস্তারিত তালিকা কেন পাঠাননি? প্রশ্ন প্রধান বিচারপতির। এই মামলার দেশের শীর্ষ আদালতের প্রশ্নের উত্তরে রাজ্য জবাব দেয়, আমরা কমিশনের উত্তরের অপেক্ষা করছিলাম। এরপর প্রধান বিচারপতি বলেন, আমরা তথ্য নিয়ে কোনো বিতর্ক চাই না, তাহলে আমাদের মুখ্য সচিবকে হলফনামা দিতে বলতে হবে। সুপ্রিম কোর্টে সওয়াল, রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংঘভির। তিনি বলেন, ইসিআই কোনোদিন রাজ্যের কাছে গ্রুপ বি অফিসার চায়নি। কর্মীর অভাবে বাইরে থেকে মাইক্রো অবজারভার নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির, আমাদের 300 জন গ্রুপ বি অফিসার প্রয়োজন। আদালতে সওয়াল কমিশনের আইনজীবীর, কিন্তু গ্রুপ বি অফিসার দেওয়া হয়েছিল 80 জন, বাকি গ্রুপ সি কর্মী। সওয়াল নির্বাচন কমিশনের আইনজীবীর, আদালতে সওয়াল অভিষেক মনু সিংঘভির। তিনি বলেন, 294 জন ইআরও রয়েছেন। এই গ্রুপ বি অফিসাররা ইআরওকে রিপোর্ট করেন এবং ইআরও একজন গ্রুপ এ অফিসার। সমস্ত ইআরও একজন গ্রুপ এ অফিসার। সমস্ত ইআরও অর্থাৎ 294 জন সবাই গ্রুপ এ অফিসার। তারা সবাই এসডিএম। তাদের মধ্যে কিছু আইএএস অফিসার। সওয়াল প্রাক্তন মুখ্য সচিব মনোজ পান্থের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে তৃণমূল সাংসদ তথা বর্ষিয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মামলা করছেন, এই জন্য আজকে এত পরিবর্তনগুলো হচ্ছে। না হলে ইলেকশন কমিশন রোলার চালাতো। ওরা ভেবেছিল এটাকে রোলার চালিয়ে উড়িয়ে দেব, বিজেপির হাতে তুলে দেব, সেটা করতে পারেনি। সপ্তাহের প্রথম দিনে কলকাতার বিভিন্ন এলাকায় হঠাৎ করেই অভিযান আয়কর দফতরের। কেন্দ্রীয় সংস্থার এই তল্লাশি অভিযান ঘিরে উত্তেজনা ছড়িয়েছে মধ্য কলকাতা এবং দক্ষিণ কলকাতার কয়েকটি জায়গায়। সূত্রের খবর, এদিন মোট 8টি জায়গায় একযোগে হানা দিয়েছে আয়কর দফতরের আধিকারিকরা। সূত্রের খবর, সুধীর সাথনালিওয়ালা নামে এক ব্যবসায়ের বাড়ি ও অফিসে তল্লাশি চলছে। তিনি একটি জৈব সারের কোম্পানির মালিক। তার 10 নম্বর রাজা সন্তোষ রোডের বাড়ি এবং 35 নম্বর চেতলা সেন্ট্রাল রোডের অফিসে সোমবার সকাল থেকে আয়কর দফতরের কর্মকর্তারা পৌঁছে যান। প্রথমে অফিসে তল্লাশি শুরু হলেও পরে সন্তোষ রোডের বাড়িতে দীর্ঘ সময় ধরে অভিযান চালানো হয়। জানা যাচ্ছে, আয়কর ফাঁকি এবং হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান। সুধীর সাথনালিওয়ালার বিরুদ্ধে আয়কর সংক্রান্ত একটি পুরনো মামলার তদন্তে এই পদক্ষেপ বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। বাড়ি ও অফিস থেকে নথিপত্র, কম্পিউটারের হার্ড ডিস্ক ও আর্থিক লেনদেনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। নিউটাউনের অ্যাকশন এরিয়া 3 অভিজাত আবাসনের টাওয়ার 3 এর 9তলা রাজেন্দ্র মাথুরের ফ্ল্যাটে তল্লাশি চালায় আধিকারিকরা। এছাড়া ইকো স্পেস ও পার্ক স্ট্রিটের একটি অফিসেও হানা দিয়েছে আয়কর দফতর। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত নথি যাচাই বা স্ক্রুটিনির সময়সীমা আরও 7 দিন বাড়িয়ে 14 ফেব্রুয়ারি পর্যন্ত ধার্য করেছে। আদালত স্পষ্ট জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে কেবল ইআরও এবং এইআরওদের হাতেই। এখানে মাইক্রো অবজারভারদের কোনো সিদ্ধান্তমূলক ভূমিকা নেই। শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল নিয়ে ওঠা বিতর্ককেও আমল দেয়নি আদালত। স্ক্রুটিনির সময় বাড়ায়। পূর্ব নির্ধারিত 14 ফেব্রুয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হচ্ছে না। নির্বাচন কমিশন সূত্রে খবর, শুনানি প্রক্রিয়া 14 ফেব্রুয়ারি শেষ হওয়ার পর 21 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরবর্তী পর্যায়ের যাচাইকরণ। এরপর সিইও দপ্তর থেকে কমিশনের রিপোর্ট জমা পড়ার পরই দিনক্ষণ চূড়ান্ত হবে। ফলে 21 ফেব্রুয়ারির আগে তালিকা প্রকাশের সম্ভাবনা নেই বললেই চলে, জানিয়ে বর্তমানে প্রশাসনিক মহলে তীব্র ধোঁয়াশা তৈরি হয়েছে। মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর শরীফুল ইসলামের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করল পুলিশ। সোমবার লালগোড়ার নলডহরি সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় 10 কোটি টাকারও বেশি মূল্যের 17টি সম্পত্তি চিহ্নিত করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে সেই জমি ও বাড়িগুলোতে বাজেয়াপ্তকরণের বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে বাণিজ্যিক ভবন ও বসত বাড়িও। লালগোলা থানার পুলিশ জানিয়েছে, মাদক মামলার তদন্তে নেমে সরকারি নির্দেশে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী 2-3 দিন ধরে এই প্রক্রিয়া চলবে। অন্যদিকে বিধায়কের মেয়ে নাজমা সুলতানা এই ঘটনাকে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছেন। তার অভিযোগ, বাবাকে রাজনৈতিকভাবে অপদস্থ করতেই তাদের পরিবারকে এই নজিরবিহীন হেনস্থার শিকার হতে হচ্ছে। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, আর তা শেষ হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এসআইআর শুনানি পর্ব চলছে এখন বাংলায়। তার মধ্যে শুরু হতে চলেছে দ্বাদশ শ্রেণীর চতুর্থ অর্থাৎ
চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা, সুতরাং এখন পরীক্ষকের সংখ্যা কমে গিয়েছে। এই পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনার জন্য প্রাথমিক শিক্ষকদের দায়িত্ব দেওয়ার কথা ভাবা হয়েছে বলে সূত্রের খবর। আজ সোমবার উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, প্রায় 7 লক্ষ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে, সেখানে অভাব রয়েছে পরীক্ষকের, তাই প্রাথমিক শিক্ষকদের ডাকার কথা ভাবা হয়েছে। এদিকে পরীক্ষক হিসাবে কাজ করতেই পারেন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। তাতে একদিকে পরীক্ষকের সংখ্যা কম থাকলেও সামলে নেওয়া যাবে, আবার অপরদিকে প্রভাব পড়বে না পরীক্ষায়। এবার 3টি ভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে পরীক্ষার্থীরা। কেউ শুধু চতুর্থ সেমিস্টার পরীক্ষা দেবে, আবার কেউ তার সঙ্গে বসবে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষায়। আর পুরনো উচ্চ মাধ্যমিক পদ্ধতিতেও পরীক্ষা দেবে কোনো কোনো পরীক্ষার্থী। সেক্ষেত্রে পরীক্ষক লাগবে ভালো পরিমাণে। এসআইআর কাজ এখন বাংলায় চলছে বলে সেখানে যুক্ত থাকতে হচ্ছে বহু শিক্ষক শিক্ষিকাদের। তাই প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামলে দেওয়ার কথা ভাবা হয়েছে। অন্যদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিদ্ধান্ত, চতুর্থ সেমিস্টারে পরীক্ষার ঘরে 20 জন পরীক্ষার্থী পিছু একজন পরিদর্শক রাখা হবে। তার জন্য প্রায় 35,500 পরিদর্শক প্রয়োজন। এই প্রয়োজন মেটাতেই প্রাথমিক শিক্ষক এবং শিক্ষিকাদের নিয়ে আসার কথা ভাবা হয়েছে। এই বিষয়ে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, প্রয়োজন হলে মাধ্যমিক এমনকি প্রাথমিক শিক্ষকদের দায়িত্ব দেওয়ার নির্দেশিকা প্রতি বছরই থাকে। এই বছর এসআইআর চলছে, তাতে অনেক শিক্ষক শিক্ষিকাই ব্যস্ত। আমাদের কাছে সঠিক তথ্য নেই, তাই শিক্ষক পেতে কোনো সমস্যা হলে সেটা বিকাশ ভবনের পক্ষ থেকে দেখা হবে। চক্ষুদান করে বিপাকে শিক্ষক, কর্নিয়া বিক্রির অভিযোগে সমাজকর্মী ছেলের বিরুদ্ধে। রবিবার বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত সেনপুর শ্যামনগর পাড়ার বাসিন্দা রাবেয়ার বিবি। মৃত্যুর পরে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা চিকিৎসক সহ বাড়িতে উপস্থিত হয়ে মৃতার কর্নিয়া নিয়ে যায়। বিষয়টি জানাজানি হতে উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়দের অভিযোগ, মৃতদেহের কর্নিয়া বিক্রি করা হয়েছে। যদিও পরিবারের দাবি ওই বৃদ্ধা মৃত্যুর আগেই কর্নিয়া দান করে গিয়েছিলেন, সেই মতো স্বেচ্ছাসেবী সংগঠন তা নিয়ে গিয়েছে। যদিও সেই সংক্রান্ত কোনো নথি নাকি ওই পরিবার দেখাতে পারেনি বলে পাল্টা অভিযোগ, যা নিয়ে স্থানীয় মানুষজন আমির চাঁদ এবং তার পরিবারের উপর চড়াও হয় বলে অভিযোগ। বাড়িতে ঢুকে বিক্ষোভ দেখানো হয় বলে দাবি। এমনকি এই বিষয়ে অর্থাৎ ওই পরিবারের বিরুদ্ধে কর্নিয়া চুরির অভিযোগে কোতোয়ালি থানাতেও অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে ওই বৃদ্ধার ছেলে 2 কন্যা ও 1 পুত্রবধূকে গ্রেফতার করে, যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও ধৃত আমির চাঁদ বলেন, চক্ষুদানের সমস্ত নথি রয়েছে, এরপরেও ফাঁসানো হচ্ছে। এই বিষয়ে সরব হয়েছেন পরিবেশ আন্দোলনের কর্মীরাও। পুরনো ঘটনাটি পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে।